আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শকবৃন্দ, মাদানী নিসাব এই নামের সঙ্গে আমরা অনেকেই পরিচিত। এর লক্ষ্য উদ্দেশ্য আমাদের অনেকেরই জানা অথবা অজানা। আজকে আমরা আপনাদের সামনে নিসাব ভিত্তিক একটি পর্যালোচনা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, মাদানী নিসাব আকাবিরিনদের বাতলানো একটি বাস্তবমুখী শিক্ষাধারা। কওমি ধারার শিক্ষা ব্যবস্থায় দারুল উলুম দেওবন্দ একটি উজ্জ্বল মাইল ফলক। যুগে যুগে যেসব আকাবির উম্মাহকে ইলম, তাকওয়া ও নেতৃত্ব দিয়েছেন, তাদের অধিকাংশই এই মহান নিসাব থেকেই গড়ে উঠেছেন। তাদের নির্ধারিত নিসাব, শিক্ষা ব্যবস্থা ও আত্মিক রুহানিয়াতি আজ সারা বিশ্বের কওমি মাদ্রাসাগুলোর মূল ভিত্তি। তারই ধারাবাহিকতায় আমাদের দেশের মাদানী নিসাবও শুরু থেকেই সেই আদর্শ, নীতি ও আকাবিরিনদের বাতলানো নির্দেশনা অনুযায়ী পরিচালিত হয়ে আসছে। প্রিয় দর্শকবৃন্দ, এটি কোনো বিচ্ছিন্ন বা ভিন্নধর্মী পথ নয়, বরং দেওবন্দি ঐতিহ্যের বাস্তবমুখী একটি রূপায়ণ। তবে স্বাভাবিকভাবেই দারুল উলুম দেওবন্দের বর্তমান নিসাবের সঙ্গে আমাদের দেশের কওমি মাদ্রাসার দরসি নিজামি ও মাদানী নিসাবের কিছু পার্থক্য দেখা যায়। স্থান, কাল ও প্রেক্ষাপট ভেদে এটা অনিবার্য। তবে আলোচনার শুরুতেই স্পষ্ট করে বলে রাখা দরকার, এই আলোচনার উদ্দেশ্য কোনো নিসাবকে ছোট করা নয়, বরং আত্মসমালোচনার মাধ্যমে বাস্তব চিত্র তুলে ধরা। দুঃখজনক হলেও সত্য, অনেকেই সম্পূর্ণ তথ্য না জেনেই শোনা ও ধারণার উপর ভিত্তি করে মন্তব্য করে বসেন, যা বিভ্রান্তি সৃষ্টি করে। আমার বিনীত উপলব্ধি হলো, এই বক্তব্য শুধু অযৌক্তিকই নয়, বরং তথ্যগতভাবে অসঙ্গত। কারণ মাদানী নিসাবের সূচনা লগ্ন থেকেই দেওবন্দের মুরব্বী, উস্তাজ ও আকাবিরদের মৌলিক নির্দেশনায় আমরা অনুসরণ করে আসছি। আজও আমরা সেই একই পথের যাত্রী। অনেকেই বলে যে মাদানী নিসাব এটা শর্ট কোর্স, অথচ বাস্তবে মাদানী নিসাব এটা একটি সুসংগঠিত, পরিকল্পিত এবং পূর্ণাঙ্গ একটি শিক্ষাক্রম, যার লক্ষ্য উদ্দেশ্য সঠিক সময়ের মধ্যে, নির্ধারিত সময়ের মধ্যে একজন ছাত্রকে যোগ্য আলেম হিসেবে গড়ে তোলা। তবে এখানে একটি প্রশ্ন উত্থাপিত হয় যে শুধু সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে বা সময় অল্প হওয়ার কারণে যদি কোনো নিসাবকে শর্ট কোর্স বলে দাবি করা হয়, তাহলে বর্তমান দারুল উলুম দেওবন্দের নিসাব নিয়েও ঠিক একই প্রশ্ন এসে দাঁড়ায়। কারণ দারুল উলুম দেওবন্দ নিজেই কিতাব বিভাগের সময়সীমা কমিয়ে 8 বছরে নিয়ে আসছে। তাহলে কি এখানে আমরা দারুল উলুম দেওবন্দকেও শর্ট কোর্স বলবো? কখনো না। দারুল উলুম দেওবন্দ আমাদের সকলের মূল কেন্দ্র, আদর্শ ও মেরুদণ্ড। সেখানে সময় সংক্ষিপ্ত করা হয়েছে যুগের বাস্তবতা, শিক্ষার কার্যকারিতা ও উম্মতের চাহিদা বিবেচনা করেই, কোনো ইলমি আপসের কারণে নয়। ঠিক একই বাস্তবতার আলোকে মাদানী নিসাব প্রণীত হয়েছে। এখানে লক্ষ্য সময় কমানো বা বাড়ানো নয়, বরং সময়ের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা। অতএব শুধু সময় কম হওয়ার কারণে বা বছর কম হওয়ার কারণে কোনো নিসাবকে দুর্বল সাব্যস্ত করা এটা বাস্তবসম্মত নয়, বরং এখানে আমাদের দেখতে হবে যে এই সময়ের মধ্যে একজন ছাত্র কোরআন, হাদিস, ইলমি ফিকহ এবং আরবি ভাষার প্রতি কতটুক যোগ্যতা অর্জন করতে পেরেছে। দর্শকবৃন্দ, আমাদের মাদানী নিসাবে বছরে 2টি পরীক্ষা ব্যবস্থা চালু রয়েছে। আমরা এখন এই বিষয় সম্পর্কে জানব। দারুল উলুম দেওবন্দে বছরে 2টি মূল পরীক্ষা হয়। মাদানী নিসাবের শুরু থেকেই এই পদ্ধতি অনুসরণ করছে। আমাদের দেশের অনেক দরসি নিজামি মাদ্রাসায় এখনও এই তরিকা চালু নেই। এটি দোষ নয়, বরং উন্নতির সুযোগ। দর্শকবৃন্দ, অনেকেরই ধারণা মাদানী নিসাবে নাকি ফিকহের কিতাব এবং মান্তিকের কিতাব কিছু পড়ানো হয়। আসলে কি ধারণা সত্য? চলুন আমরা এখন এই বিষয়ে জেনে নেব। মাদানী নিসাবে দারুল উলুম দেওবন্দে পড়ানো সব ফিকহের কিতাবেই অন্তর্ভুক্ত রয়েছে। শুধুমাত্র নুরুল ইজার পরিবর্তে আল ফিকুল মিয়াসার পড়ানো হয়, যা আধুনিক মাসআলা বোঝার জন্য অধিক উপযোগী। মান্তিক উভয় নিসাবেই তুলনামূলক কম। ইতিহাস ও মাতৃভাষায় দারুল উলুম দেওবন্দ যে গুরুত্ব দেয়, মাদানী নিসাবেও তা প্রতিফলিত হয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, অনেকেই বলে মাদানী নিসাবে উর্দু পড়ানো হয় না। আসলে এই বিষয়ের মূলে কি, সেটা আমরা এখন জানব। অনেকেরই ধারণা যে মাদানী নিসাবে উর্দু পড়ানো হয় না। এই তথ্যটি সম্পূর্ণ ভুল। মাদানী নিসাবে উর্দু পড়ানো হয়, তবে কিতাব সংখ্যা কিছু কম হলেও যারা চেষ্টা করে উর্দুর প্রতি, তারা উর্দুতে কথা বলা, লেখা ও বোঝার দক্ষতা অর্জন করে, আর এর বাস্তব প্রমাণ রয়েছে। দর্শকবৃন্দ, মাদ্রাসায় আসার আমাদের মূল লক্ষ্য হচ্ছে কোরআন ও হাদিস বোঝা, কিন্তু মাদ্রাসাগুলোতে দেখা যায় উর্দু, ফার্সি, আরবি এগুলো পড়ানো হয়।
আসলে এখানে মূল উদ্দেশ্যটা কি, এই বিষয়ে আমরা এখন জানব। আমাদের কওমি অঙ্গনে শিক্ষার মূল উদ্দেশ্য হলো কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করা এবং এ বিষয়ে পাণ্ডিত্য লাভ করা। অথচ কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমাদের পর্যন্ত এসেছে আরবি ভাষায়। সুতরাং একজন আলেমের মৌলিক যোগ্যতার কেন্দ্রবিন্দু হওয়া উচিত আরবি ভাষায় পরিপূর্ণরূপে দক্ষতা অর্জন করা। এখন প্রশ্ন আসে, আমাদের উর্দু ও ফার্সি ভাষা কেন শেখানো হয়? এর জবাব তো স্পষ্ট যে উর্দু ও ফার্সি ভাষা শেখানোর পিছনে বিশেষ কোনো লক্ষ্য বা উদ্দেশ্য নেই। তবে উর্দু ও ফার্সি ভাষা শেখা এটা আরবি ভাষা শেখার একটি মাধ্যম হয়ে থাকে, কারণ প্রচলিত অধিকাংশ নাহু সরফের গ্রন্থগুলো উর্দু ও ফার্সি ভাষায় রচিত। আমাদের আকাবিরিনগণ আরবি ব্যাকরণ গ্রন্থগুলোকে উর্দু ও ফার্সি ভাষায় রচনা করার পিছনে মূল উদ্দেশ্য হলো তাদের দেশীয় ছাত্ররা যাতে করে খুব সহজেই আরবি ব্যাকরণ আয়ত্ত করতে পারে এবং আরবি ভাষায় গভীর দক্ষতা অর্জন করতে পারে। আমাদের মাদানী নেসাবেও আকাবিরিনদের এই গভীর চিন্তাধারাকে সামনে রেখে আরবি ব্যাকরণগুলোকে আমাদের মাতৃভাষায় প্রণয়ন করা হয়েছে। এছাড়া আমাদের আকাবিরিন ওলামায়ে কেরামের বহু গ্রন্থাদি, মালফুজাত এবং চিন্তাধারা উর্দু ভাষায় সংরক্ষিত। তাই উর্দু ভাষা ভালোভাবে আয়ত্ত করলে তাদের এ সকল মূল্যবান ইলমি সম্পদ থেকে উপকৃত হওয়া সম্ভব, এ কথাটি অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু এখানে ভারসাম্যতা রক্ষা করা অত্যন্ত জরুরি। বাস্তবে অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু ছাত্র ভাই উর্দু ও ফার্সিতে অতিরিক্ত মেহনত করতে গিয়ে তারা আরবি ভাষাতেই দুর্বল থেকে যায়। ফলে হয়তোবা তারা আকাবিরিনদের উর্দু লেখা পড়তে সক্ষম হয়, কিন্তু কোরআন ও হাদিসের মূল উৎসের গভীরে তারা পৌঁছতে ব্যর্থ হয়। আর যদি সহায়ক ভাষায় পারদর্শিতা অর্জনের পথে মূল আরবিতেই দুর্বলতা থেকে যায়, তাহলে আমাদের এই শিক্ষার আসল উদ্দেশ্যই হাতছাড়া হয়ে যায়। একজন আলেমের প্রকৃত পরিচয় নির্ধারিত হয় তিনি আরবি কিতাব কতটা সাবলীলভাবে পড়তে পারেন, কোরআন হাদিস কতটা গভীরভাবে বুঝতে পারেন এবং আরবিতে লেখা, খুতবা দেয়া ও গবেষণায় কতটা সক্ষম, এই বিষয়গুলোর মাধ্যমে। এই জায়গাতেই মাদানী নিসাবের মৌলিক শক্তি। মাদানী নিসাবে শুরু থেকেই ছাত্রদের আরবি ভাষায় পারদর্শী করে গড়ে তোলার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, এর ফলে শিক্ষার্থীরা ধীরে ধীরে আরবিতে লেখা, বোঝা, পড়া ও বলার যোগ্যতা অর্জন করে এবং সরাসরি কোরআন হাদিসের মূল উৎসে পৌঁছাতে সক্ষম হয়। শুধু এখানে সহায়ক ভাষা হিসাবে ব্যবহৃত হয়, মূল লক্ষ্য নয়। দর্শকবৃন্দ, অনেকেই অভিযোগ করে বসেন মাদানী নিসাব নাকি আকাবিরদের পদ থেকে সরে গিয়েছে। এটা কি আসলেই যৌক্তিক? মাদানী নিসাব যখন শুরু থেকেই দেওবন্দি মুরব্বীদের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হচ্ছে, তখন এটাকে দেওবন্দি ধারার বাইরে বলা কতটা যুক্তিযুক্ত? বরং এই নিসাবের রূপকারগণ জীবনাচরণ এবং এলমি গভীরতা, আদব, আখলাক এর প্রত্যেকটি ক্ষেত্রে আমরা তাদেরই উত্তরসূরি। দর্শকবৃন্দ, এই আলোচনা কোনো নির্দিষ্ট কারণ প্রচারণার জন্য নয়, বরং একটি তথ্যভিত্তিক, ভারসাম্যপূর্ণ ও আত্মসমালোচনামূলক প্রয়াস। কদম নিসাব হোক বা মাদানী নিসাব, উদ্দেশ্য একটাই, যোগ্য আলেম তৈরি, ইলমে দ্বীনের হেফাজত এবং উম্মার খেদমত। মতভেদ থাকতেই পারে, তবে আলোচনা যেন সর্বদা শালীন, পরিমিত ও গঠনমূলক হয়, এই আশায় বিদায় নিচ্ছি। আর যদি এই বিষয়ে আরও প্রশ্ন থেকে থাকে, তাহলে আমাদের মাদ্রাসার ফেসবুক পেজে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।